বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার 4 দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসোর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। নিক্কেই ফোরাম ফর এশিয়ায় যোগদান এবং জাপানি নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা স্থানীয় সময় বুধবার 2:05 টোকিওতে পৌঁছান। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। বর্তমানে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত জাপানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো আসো বাংলাদেশকে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান এবং মসৃণ গণতান্ত্রিক উত্তরণের জন্য সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে: সংস্কার, ছাত্র জনতার খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বৈশ্বিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং বৈদেশিক ঋণ পরিশোধ সহ অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, পূর্ববর্তী সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তরুণদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য করেছে। যে ভয়াবহ বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জাপান গত 10 মাসে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। আমি জাপানকে এই সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। এক অর্থে ধন্যবাদ জানানোর জন্যই এবার এই সফর। অধ্যাপক ইউনূস আসুকে চলমান সংস্কার কার্যক্রমগুলো সরাসরি দেখার জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।